ডেনমার্কের এক সুপারমার্কেটে আমি একটা দৃশ্য দেখলাম যেটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। ৩ বছরের একটা বাচ্চা চিৎকার করছে, কাঁদছে, মাটিতে শুয়ে পা ছুটছে। পুরো সুপারমার্কেট তাকিয়ে আছে। আমি ভাবলাম, মা এবার একটা চড় বসাবে। আমি তো বাংলাদেশে এটাই দেখেছি সারা জীবন। কিন্তু না, মা নিচু হয়ে বাচ্চার কানের কাছে ফিস ফিস করে কিছু বললেন। ৩০ সেকেন্ডের মধ্যে বাচ্চা শান্ত। আমি হতভম্ব। এই মা কি করলেন, আর আমি কেন এটা জানি না? আমরা বাঙালি বাবা মায়েরা একটা জিনিস খুব ভালো পারি, বকা দেওয়া। এই, এটা ধরো না, কয়বার বলছি, চুপ করো তো, তুই কি কোনোদিন শুনবি? সারাদিন কতবার বলি, হিসাব করেছি কখনো? গবেষণা বলছে গড়ে বাবা মা দিনে ২০ থেকে ২৫ বার সন্তানকে কিছু না কিছু করতে নিষেধ করেন। বছরে হিসাব করলে দাঁড়ায় প্রায় ৯,০০০ বার। আপনার ৫ বছরের বাচ্চা ৪৫,০০০ বার শুনেছে এটা করো না। এখন প্রশ্নটা হচ্ছে, এতে কি আদৌ কোনো কাজ হচ্ছে, নাকি উল্টোটা হচ্ছে? আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যত বেশি বকেন আপনার বাচ্চা তত বেশি ইগনোর করে? প্রথমবার বললে শোনে না, পঞ্চমবার চিৎকার করলে শোনে। সাইকোলজিতে এটাকে বলে নেগেটিভ রিইনফোর্সমেন্ট ট্র্যাপ। যত বকবেন বাচ্চা তত ডিসেন্সিটাইজড হবে, ইগনোর করতে শিখবে। আর আপনি তত জোরে বকবেন, এটা একটা ডাউনওয়ার্ড স্পাইরাল। আমি ডেনমার্কে আসার পর এই স্পাইরাল ভাঙার কয়েকটা সাইকোলজিক্যাল টেকনিক শিখেছি, যা ইসলামিক প্যারেন্টিংয়ের সাথেও পুরোপুরি খাপ খায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেনমার্কের ৫টা জেন্টল প্যারেন্টিং টেকনিক, যেগুলো আপনাকে বাচ্চাকে না বকে, চিৎকার না করে শাসন করতে শেখাবে। আজকের ভিডিওটা প্রতিটা বাবা মায়ের জন্য, যারা ক্লান্ত, যারা গিল্টি ফিল করেন, যারা জানেন না আর কিভাবে সামলাবেন। শেষ টেকনিকটা জানলে আপনি আজ থেকেই চেঞ্জ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, মনো পরিবারে আপনাকে স্বাগতম। আমি ডেনমার্কে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বাবা। মনোবিজ্ঞান, নর্ডিক প্যারেন্টিং রিসার্চ এবং ইসলামিক ভ্যালুজের আলোকে সন্তানকে মানুষ করার বিজ্ঞান নিয়েই আমাদের এই পরিবার। টেকনিক ১, আইনোরকেন্ডেলসে। স্বীকার করুন, সমাধান নয়। ডেনমার্কে প্যারেন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো আইনোরকেন্ডেলসে। বাংলায় বললে স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট। আরেকটা ডেনিশ শব্দ আছে, আইনোরকেন্ডেন্দ প্যাডাগগিক, মানে অ্যাকনলেজমেন্ট বেসড প্যাডাগজি বা স্বীকৃতি ভিত্তিক শিক্ষা দর্শন। ডেনমার্কের প্রায় সব ডে কেয়ার এবং স্কুলে এটা কোর ফিলসফি। এর মানে কি? আপনার বাচ্চা যখন কাঁদে তখন আমরা সাথে সাথে বলি, কাঁদো না, এতে কাঁদার কি আছে, এইটুকুতে কাঁদিস। আমরা সাথে সাথে সমস্যা সলভ করতে চাই। কিন্তু ডেনিশ প্যারেন্টিং বলে, আগে অনুভূতিটাকে স্বীকার করুন, ভ্যালিডেট করুন, তারপর সমাধানে যান। ধরুন আপনার বাচ্চা বলল, আমার এই জামাটা ভালো লাগছে না। আমরা ইনস্টিংক্ট দিয়ে বলি, এটা তো দারুণ জামা, পরো, চুপ করো। অথচ ডেনিশ পদ্ধতি হলো, তোমার জামাটা পছন্দ হচ্ছে না, তাই না? কি কারণে পছন্দ হচ্ছে না বলো তো? বুঝতে পারছি। এই ছোট্ট পার্থক্যটা, তোমার অনুভূতি আমি দেখতে পাচ্ছি, এটা বিশ্বাস তৈরি করে। সন্তান তখন ফিল করে, মা বাবা আমাকে বোঝে, আমার কথা শোনে। আর যখন সে এটা ফিল করে, তখন আপনার কথা শোনার সম্ভাবনা ১০ গুণ বেড়ে যায়। টেকনিক ২, নবীজির সাল্লাল্লাহু তাআলা পদ্ধতি, নরম হৃদয়, কঠিন হাত নয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু, যিনি কখনো কোনো শিশুকে মারেননি, কখনো চিৎকার করেননি, অথচ শিশুরা তাকে কত ভালোবাসত। হাদিসে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নামাজ পড়ছেন আর তার নাতি হাসান বা হোসাইন পিঠে চড়ে বসেছেন। তিনি সেজদা লম্বা করলেন যাতে বাচ্চা নেমে যেতে পারে। নামাজের ভেতরেও বাচ্চাকে ধমকাননি, টেনে নামাননি। আরেকটা হাদিস, এক বেদুইন নবীজিকে সাল্লাল্লাহু বললেন, আপনারা বাচ্চাদের চুমু দেন? আমরা তো দিই না। নবীজি বললেন, আল্লাহ যদি তোমার হৃদয় থেকে দয়া সরিয়ে নেন, তাহলে আমি কি করতে পারি? আজকের জেন্টল প্যারেন্টিংয়ের সাইকোলজিক্যাল বেসিসও ঠিক এটাই। বাচ্চার সাথে সম্পর্কটা ভালোবাসার, দয়ার, রহমতের, ভয়ের না। বেইলার ইউনিভার্সিটির এক লঙ্গিটিউডিনাল স্টাডিতে দেখা গেছে, যেসব বাবা মা নিয়মিত চিৎকার করেন বা হার্শ ভার্বাল ডিসিপ্লিন ব্যবহার করেন, তাদের সন্তানদের মধ্যে অ্যাংজাইটি, অ্যাগ্রেশন এবং লো সেলফ এস্টিমের সম্ভাবনা ৪৭% বেশি। আর যেসব বাবা মা শান্ত থেকে এক্সপ্লেইন করেন, কানেক্ট করেন, তাদের সন্তান ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, প্রবলেম সলভিং স্কিল বাড়ে। চিন্তা করে দেখুন, নবীজির সুন্নাহ আর আধুনিক সাইকোলজি দুটোই একই জায়গায় গিয়ে মিলছে। টেকনিক ৩,
ফ্যালেস ফোকুস, বকবেন না, মনোযোগ সরান। তৃতীয় টেকনিকটা এতই সহজ যে বিশ্বাস হবে না, কিন্তু এর পেছনে সাইকোলজি গভীর। ডেনমার্কে একে বলে ফ্যালেস ফোকুস, শেয়ার্ড ফোকাস বা যৌথ মনোযোগ। ধরুন, আপনার 3 বছরের বাচ্চা দেয়ালে কলম দিয়ে আঁকিবুকি কাটছে। কি করেন আপনি? এই দেয়ালে না, কতবার বলেছি। এই তো, এখন কি হবে? বাচ্চা হয় ভয় পেয়ে কাঁদবে, নয়তো আরও জেদ করবে। দুটোই লুজ লুজ। ডেনিশ পদ্ধতি, বলবেন না ওটা করো না, বরং ওর মনোযোগ অন্য কিছুতে রিডাইরেক্ট করুন। বলুন, বাহ, তুমি তো দারুণ আঁকো, চলো তুমি আর আমি মিলে এই সাদা কাগজে সুন্দর একটা ছবি আঁকি। তুমি কি আঁকতে চাও, গাড়ি নাকি পাখি? কি হলো এখানে? আপনি বাচ্চাকে বকা দিলেন না, আপনি ওর ক্রিয়েটিভিটিকে প্রশংসা করলেন, রিডাইরেক্ট করলেন এবং কানেক্ট করলেন। বাচ্চা ফিল করল, মা বাবা আমার সাথে খেলছে, আমাকে বোঝে। সাইকোলজিতে একে বলে পজিটিভ রিডাইরেকশন, শাস্তির চেয়ে অনেক বেশি এফেক্টিভ। আরেকটা উদাহরণ, বাচ্চা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। বলবেন না ফোন রাখো, বরং বলুন, আমার সাথে একটা মজার খেলা খেলবে, দেখি কে আগে 10টা ব্লক দিয়ে টাওয়ার বানাতে পারে। এতে স্ক্রিন টাইমও কমল, আবার কানেকশনও বাড়ল। টেকনিক 4, লজিক ইনস্টেড অফ লাউডনেস, চেঁচিয়ে নয়, বুঝিয়ে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, এত ধৈর্য আসবে কোত্থেকে? সারাদিন অফিস, প্রেশার, ডেডলাইন, ক্লান্ত শরীরে বাসায় ফিরে দেখি বাচ্চা পুরো ঘর উল্টে রেখেছে। তখন তো মাথা গরম হবেই, এটা তো স্বাভাবিক। একদম ঠিক কথা। আর এটা নিয়েই সাইকোলজি আমাদের সবচেয়ে বড় ইনসাইট দেয়। যখন আপনি চেঁচান, আপনার বাচ্চার মস্তিষ্কে কি হয় জানেন? অ্যামিগডালা, যেটা মস্তিষ্কের ফিয়ার সেন্টার, প্রিমিটিভ ব্রেইন, সেটা অ্যাক্টিভেট করে। তখন বাচ্চার বডি ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়, হার্ট রেট বেড়ে যায়, স্ট্রেস হরমোন কর্টিজল রক্তে ছুকে যায়। আর প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা রিজনিং, লজিক, লার্নিংয়ের জন্য দায়ী, সেটা বন্ধ হয়ে যায়। সহজ বাংলায়, আপনি যখন চেঁচান, আপনার বাচ্চা কিছু শেখে না, সে শুধু ভয় পায়। তার মস্তিষ্ক লিটারাল অর্থে শেখার অবস্থায় থাকে না। আর যখন আপনি শান্ত থেকে নিচু গলায় চোখে চোখ রেখে এক্সপ্লেইন করেন, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট করে। তখনই বাচ্চা আসলে শেখে। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ডের রিসার্চ এটা পরিষ্কারভাবে প্রুভ করেছে। সহজ নিয়ম, যখন রাগ উঠবে, থামুন, একটা লম্বা শ্বাস নিন, 3 সেকেন্ড গুনুন, 1, 2, 3। এই 3 সেকেন্ড আপনার অ্যামিগডালাকে কাম ডাউন করতে দিবে। তারপর কথা বলুন। এই ছোট্ট 3 সেকেন্ড আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক চেঞ্জ করে দিতে পারে। টেকনিক 5, কানেকশন বিফোর কারেকশন। প্রথমে সম্পর্ক, তারপর সংশোধন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক এবং আজকের পুরো ভিডিওর এসেন্স। আপনি যদি আজ থেকে একটা জিনিস করেন, এটা করুন। বিশ্ববিখ্যাত প্যারেন্টিং সাইকোলজিস্ট ডক্টর গর্ডন নিউফেল্ডের একটা কথা আছে, কানেক্ট বিফোর ইউ কারেক্ট। সংশোধন করার আগে সংযোগ তৈরি করুন, রিলেশন বিফোর রেগুলেশন। এর মানে কি? যখন আপনি বাচ্চাকে কিছু শেখাতে চান, কোনো ভুল সংশোধন করতে চান, আগে 30 সেকেন্ড সময় নিন কানেক্ট করার জন্য। বাচ্চার লেভেলে নামুন, ফিজিক্যালি নিচু হন যাতে আই কন্ট্যাক্ট হয়। হাত ধরুন, বলুন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে অনেক প্রেশিয়াস। তারপর বলুন যা বলার। এই 30 সেকেন্ডের কানেকশন আপনার কথাকে সন্তানের হৃদয়ে পৌঁছে দেবে, যেখানে চিৎকার করে 30 মিনিটও পৌঁছাতে পারবে না। আর এটাই নবীজির সাল্লাল্লাহ সুন্নাহ। তিনি কখনো দূর থেকে আদেশ করতেন না, বাচ্চার কাছে যেতেন, কোলে নিতেন, ভালোবাসা দিতেন, তারপর শিক্ষা দিতেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোকুমল হৃদয়ের ছিলেন। আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে ছিটকে পড়ত। এই আয়াত কি শুধু নেতৃত্বের জন্য? না, এটা প্যারেন্টিংয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। কঠোর হৃদয়ের বাবা মা হলে সন্তান ছিটকে পড়বে। একটা বোনাস টিপ, এটা আমি ডেনমার্কের এক প্রিস্কুল টিচারের কাছ থেকে শিখেছি, হুইসপার টেকনিক। ধরুন বাচ্চা চিৎকার করছে, বাড়ির পরিবেশ অশান্ত।
তখন আপনি আরও জোরে চেঁচাবেন না, বরং ফিস ফিস করে কথা বলা শুরু করুন। বাচ্চা অবাক হয়ে থামবে, মা বাবা কি বলছে। এটা নভেলটি ইফেক্ট। অপ্রত্যাশিত কিছু ঘটলে মানুষের ব্রেন স্বাভাবিকভাবেই অ্যাটেনশন দেয়। পরের বার ট্রাই করে দেখবেন। আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ, আগামী 24 ঘন্টা যখনই আপনার সন্তানকে কিছু বলতে যাবেন, বলার আগে 3 সেকেন্ড গুনুন। চেঁচানোর বদলে কানেক্ট করুন। শুধু 24 ঘন্টা। তারপর কি হলো সেটা কমেন্টে এসে জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আপনার যদি বাচ্চাকে না বকে শান্ত থেকে হ্যান্ডেল করার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, কমেন্টে শেয়ার করুন। হয়তো আপনার একটি অভিজ্ঞতা অন্য কোনো ক্লান্ত বাবা মাকে হোপ দেবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এমন একজন বাবা মায়ের সাথে যার এটা এখন দরকার। ইয়া আল্লাহ, আপনি আমাদের সন্তানদের জন্য আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন, আমাদের ধৈর্য দিন, যেন আমরা চেঁচিয়ে নয়, ভালোবেসে সন্তানদের মানুষ করতে পারি। আমিন। ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। মনো পরিবারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।